হ্যালো, আসসালামু আলাইকুম। রং সাবমিশনের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। তো এবার আমরা যে প্রবলেমটি সলভ করব সেটি হচ্ছে কোডফোর্স রাউন্ড 719 ডিভিশন 3 এর বি নাম্বার প্রবলেমটি, অর্ডিনারি নাম্বারস। ওকে, তো চলুন আমরা প্রবলেম স্টেটমেন্টটি দেখি। তো ইনপুট স্টেটমেন্ট হচ্ছে এরকম যে একটা টেস্ট কেস দেওয়া থাকবে, তারপর একটা কি দেওয়া থাকবে, ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে। তারপর এখন আমাকে করতে হবে কি আসলে, তো প্রবলেম স্টেটমেন্টটা দেখা যাক। তো আমার এখানে কি বলছে যে n হচ্ছে একটা পজিটিভ নাম্বার, অর্ডিনারি, if the decimal notation all its digits are the same, for example 1 2 9 9, মানে একটা নাম্বার ওই একটা নাম্বারে যদি কি থাকে যে সবগুলা একই রকম ক্যারেক্টার থাকে, মানে সবগুলা ডিজিট যাতে যদি একই রকম হয়, একটা নাম্বারের মধ্যে সবগুলা ডিজিট যাতে যদি একই রকম হয়, তাহলে ওই নাম্বারগুলোকে বলা হচ্ছে অর্ডিনারি নাম্বার। ঠিক আছে, যেমন অনের মধ্যে একটাই ওয়ান আছে, টু এর মধ্যে দুইটাই টু আছে, 9 দেখুন দুইটাই 9 আছে। একইভাবে যদি এলিমেন্ট ধরতাম দুইটাই 1 থাকতো, তারপর যদি 100 এলিমেন্ট ধরতাম বা হচ্ছে 2 ধরতাম, তো এটা কী হতো, তিনটাই 2 ছিল। তো এরকম যখন একটা নাম্বারের মধ্যে যখন সবগুলা ডিজিট একই হবে, সেম হবে, তখন ওই নাম্বারটাকে বলা হচ্ছে অর্ডিনারি নাম্বার। আর যদি এই দেখুন এখানে যখন সেম নাই, 7 1 9, এখানে কি সবগুলো নাম্বার একই ডিজিটের আছে না, নাই, তার মানে এটা অর্ডিনারি নাম্বার না। একইভাবে এটা অর্ডিনারি নাম্বার না। ঠিক আছে, তো আমাকে জাস্ট এটাই করতে হবে যে হচ্ছে আমাকে একটা ইন্টিজার n দেওয়া থাকবে, আমাকে ফাইন্ড করতে হবে 1 থেকে n এর মধ্যে কতগুলো অর্ডিনারি নাম্বার আছে। এটাই হচ্ছে আমার প্রবলেম। তো প্রবলেমটা অনেক ইজি একটা প্রবলেম। তো চলুন আমরা প্রবলেম স্টেটমেন্টটা দেখি। তো আমার হচ্ছে ধরুন এরকম প্রবলেমটা হচ্ছে এরকম যে আমার একটা ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে। তো আমার ধরি যে 100 আছে। ঠিক আছে, আমাকে n ইকুয়াল কত দিল, n ইকুয়াল ধরলাম যে n ইকুয়াল হচ্ছে আমার 100। তো আমাকে এখন বের করতে হবে যে এই যে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো অর্ডিনারি নাম্বার আছে। ঠিক আছে, তো 1 থেকে অর্ডিনারি নাম্বারটা দেখুন কিভাবে বের করা যায়। যে 1 একটা অর্ডিনারি নাম্বার, কারণ 1 এর মধ্যে একটাই একই রকম ক্যারেক্টার আছে, 2 3 4 5, মানে একই রকম যখন ডিজিট থাকবে ওগুলো সবগুলো হচ্ছে অর্ডিনারি নাম্বার। ঠিক আছে, এবার দেখুন 10 কি অর্ডিনারি নাম্বার হবে? না, হবে না, কারণ 10 এর মধ্যে দেখুন 10 অর্ডিনারি নাম্বার কেন হবে না, কারণ 10 এর মধ্যে সবগুলা মানে 10 এর মধ্যে সবগুলা ডিজিট কিন্তু একই না। বাট 11 অর্ডিনারি নাম্বার, কারণ 11 এর মধ্যে সবগুলো ডিজিট 1 আছে। একইভাবে 12 কি হবে না, 12 হবে না, 13 এগুলো হবে না, 22 হবে। দেখুন 22 এর মধ্যে দুইটাই কিন্তু 2 আছে, তার মানে এটা একটা অর্ডিনারি নাম্বার। একইভাবে 33 হবে, তারপর হচ্ছে 44 হবে, তারপর হচ্ছে 55 হবে, তারপর হচ্ছে 66 হবে, 77 হবে, 78 হবে, 88 হবে, তারপর হচ্ছে 99 হবে। ঠিক আছে, তো 100 এর মধ্যে এই কয়টাই হচ্ছে, আর হওয়া সম্ভব না। তো এগুলাই হচ্ছে অর্ডিনারি নাম্বার। তাহলে এখানে আমি কয়টা অর্ডিনারি নাম্বার পাইলাম হচ্ছে 18টা অর্ডিনারি নাম্বার। দেখুন একটু 1 2 3 4 18টা আছে। ওকে, তো এই 18টাই হচ্ছে আমার অ্যান্সার। তো আমাকে এটাই পিন করতে হবে। তা আমার একটা জিনিস ভালো মতো খেয়াল রাখুন, যেটা আমরা অনেক ইজিলি সলভ করে ফেলবো, আমরা অত মানে বেশি কঠিনে যাব না, আমরা ইজিলি সলভ করে ফেলবো। তো এখানে দেখুন আমার n এর মান কত হতে পারে, 10⁻9 হতে পারে। তো একটা জিনিস চিন্তা করুন, একটা জিনিস জাস্ট একটু চিন্তা করুন যে 10⁻9 এর মধ্যে কতগুলো নাম্বার হতে পারে। সব খুব বেশি একটা নাম্বার কিন্তু হবে না 10⁻9 এর মধ্যে। দেখুন এর পরের নাম্বারটা, অর্ডিনারি নাম্বারটা কী হবে বলুন তো, এর পরের অর্ডিনারি নাম্বারটা, তো ধরুন আমরা যে 10⁻9 ধরি, তো আমরা এরকম ধরি যে 10⁻9 যাই হোক থাকুক, তো আমার এখানে কতগুলো অর্ডিনারি নাম্বার থাকতে পারে। তো আমরা একটা জিনিস চিন্তা করি যে 1 থেকে 10⁻9 এর মধ্যে কতগুলো অর্ডিনারি নাম্বার থাকতে পারে। দেখুন একটু হিসাব করুন, 9 9 হবে, এরপর কী হবে 1 1 1, তারপর কী হবে 2 2 2, তারপর কী হবে 3 3 3, তারপর কী হবে মানে তারপর 4 4 4, তারপর কী হবে 5 5 5, তারপর কত হবে 6 6 6, তারপর 7 7 7, তারপর 8 8 8, তারপর 9 9 9, এরপর কী হবে আবার 4টা 1 হবে, একইভাবে 4টা 2 4টা 3 4টা 3, এভাবে হবে আর কি। তো 10⁻9 পর্যন্ত বেশি হবে না, 80টা 90টা হতে পারে। ঠিক আছে, তো এতগুলো হতে পারে। তো এই প্রবলেমটা তাহলে আমরা কীভাবে সলভ করা যায় আর কি, যে আমি যদি এখানে দিলাম মনে করেন যে আমি দিলাম 20, তো 20 এর মধ্যে আমি এখানে দিলাম ধরি যে n ইকুয়াল 20, তার 20 এর মধ্যে কতগুলো অর্ডিনারি নাম্বার, এটা আমার খুঁজে বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে 20 এর মধ্যে আমার অর্ডিনারি নাম্বার হচ্ছে যে কয়টা, 9টা 10টা অর্ডিনারি নাম্বার আছে, তো এইটা আমাকে পিন করতে হবে 10। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে 10⁻9 পর্যন্ত অর্ডিনারি নাম্বার কিন্তু খুব একটা বেশি আমরা পাবো না। ঠিক আছে, খুব একটা বেশি পাবো না। তো এটা আমি কীভাবে সলভ করছি, চলুন অনেক ইজিলি একটু সলভ করে ফেলছি। তো আমি কি করছি, আমি একটা অ্যারে নিছি, অ্যারে এখানে 100 দিলেই হবে আর কি, তো আমি 1000, তো যাই হোক সমস্যা নেই, আমি অ্যারে সাইজ একটু বেশি করে রাখছি, কোনো প্রবলেম নেই। তো এখানে দেখুন আমি কি করছি, আমি হচ্ছে 1 থেকে সবগুলা আমি মানে ঢুকায় রাখে দিচ্ছি, সবগুলাকে ঢুকায় রাখে দিচ্ছি। এখানে 1 থেকে করলেও হয়তো, তো আমি আরেকটু ইজিলি করছি যাতে হচ্ছে আর কম প্রবলেম হয়, সলিউশনটা অনেক আরও ইজি হয়। তো আমি 1 থেকে 9 পর্যন্ত ঢুকাইনি, আমি কি করছি যে হচ্ছে
11 থেকে ঢুকাইছি, এখানে 1 থেকে 9 পর্যন্ত আপনারা ঢুকাই নিতে পারেন, যে 1 থেকে শুরু করে সবগুলো ঢুকাই নিতে পারেন। তো আমি 1 থেকে 9 ঢুকাই নিয়ে ওটাকে আমি ওটার জন্য আলাদা কন্ডিশন দিচ্ছি, ঠিক আছে। তো আমি কি করছি, 11 ঢুকাইছি, 12, তারপর কত হচ্ছে 11 হচ্ছে, 22 হচ্ছে, 33 হচ্ছে, এইভাবে আমি প্রত্যেকটাই যে সমান মানে একই রকম ডিজিট হতে পারে এরকম পুরো অ্যারেটা আমি কি করছি এভাবে বসাই দিছি, মানে 10 টু দি পাওয়ার 9 হইতে পারে, এতগুলা হইতে পারে, এতগুলো আমি বসাই দিছি। তো খুব বেশি একটা হবে না, যে আমি এখানে সবগুলা বসাই নিয়েছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আপনার অ্যারেটা, এই যে, ঠিক আছে, এটুকুই হবে আমার, এতটুকু বসবে। বসার পর তো এই যে আমি মানগুলো বসাই নিয়েছি, বসায় নেওয়ার পর তারপর কি করছি আমি, তারপর এটা আমি সবগুলো মান এর মধ্যে রাখে দিছি। এখন জাস্ট আমি কি করব, ক্যালকুলেশন করব আর অ্যান্সারটা প্রিন্ট করব, ঠিক আছে। তো আমি কি করছি, যেখানে টেস্ট কেস নিছি, তারপর হচ্ছে ইন্টিজারটা নিছি, ইন্টিজারটা নেওয়ার পর আমি দেখছি 10 এর ছোট নাকি, 10 এর ছোট হলে কি হবে, আসলে 10 এর ছোট মানে যদি 5 হয় তাহলে 1 থেকে 5 ওই 5টাই আমার কি হবে, অর্ডিনারি নাম্বার হবে। আমি এই জন্য একটা কন্ডিশন দিয়ে দিয়েছি, 10 এর ছোট হলে আমার অ্যান্সার হবে ওইটাই। আর 10-এর বড় হলে আমার 10-এর বড় মানে কি 1 থেকে 9 পর্যন্ত হবেই, ওটা আমি রাখে দিছি। তারপর আমি এই যে এখানে কাউন্ট করছি, এখানে ওই লুপটা চালাইছি, লুপটা চালানোর পর আমি খালি চেক করছি যে হচ্ছে অ্যারে অফ আয়ের মানটা যদি n এর চাইতে বড় হয়ে যায় তাহলে আমি সঙ্গে সঙ্গে কি করছি, ওই যে আমার মানে এখানে অ্যারের মানগুলো আছে, তো আমি n এর মানটা চেক করতেছি যে এই মানগুলোর চাইতে বড় হয়ে গেছে নাকি, অ্যারে অফ আয়ের মানটা এই মানগুলা ওই n এর চাইতে বড় হয়ে গেছে নাকি। এই মনে করুন যে আমার চাইছে 80 পর্যন্ত, তো আমার আসছে 88, তার মানে কি 88 বড় হয়ে গেছে, তার মানে আমার এইগুলা হচ্ছে 88-র মধ্যে আমার অর্ডিনারি নাম্বার আছে। এখানে কতগুলো আছে, মানে আয়ের মান যত ততগুলো আছে, তো আয়ের মানটা আমি অ্যান্সারের মধ্যে যোগ করে দিছি, দেন ব্রেক করে দিছি, তারপর শেষে আমি প্রিন্ট করে দিছি। ওকে, তো অনেক ইজিলি প্রবলেমটা সলভ করে ফেলছি। তো আশা করি বুঝতে পারছেন প্রবলেমটা। তো ঠিক আছে, আপনারা হচ্ছে প্রবলেম চলুন আমরা সাবমিট দিয়ে দেখি। তো সাবমিট, ঠিক আছে। তো চলুন আমরা সাবমিট দিই। ওকে, ওয়েট, নেট অনেক স্লো, তো আজকে কোডফোর্স অনেক স্লোলি কাজ করতেছে। তো আপনারা হচ্ছে এটা একটু দেখে নেবেন সাবমিট দিয়ে, ওকে। আর আমি হচ্ছে সলিউশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।